হাই এভরিওয়ান, আমি আজকে আবার নবম ও দশম শ্রেণীর প্রথম অধ্যায় দিছি। কারণ আপনাদেরকে আমি গতকাল বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে। তাহলে আমার আগের সব ভিডিওগুলো যেহেতু ডিলিট করা হয়েছে, এখন এই অধ্যায়টা যেহেতু আমাকে অঙ্ক করতে হবে, তাহলে আমাকে কিছু তো মৌলিক জিনিস যেগুলো আছে, মৌলিক যে টপিকগুলো সেগুলো জানতে হবে। এই জন্য আমি এই টপিকগুলোকে খুব সংক্ষিপ্ত আকারে বুঝাই দিব। আগে আমি এটা বুঝাই দিয়েছিলাম মানে বিশদ আকারে। প্রথমে বলছে যে আমাদের স্বাভাবিক সংখ্যা। আসলে স্বাভাবিক সংখ্যাটা কি জাস্ট আমি একটু সংজ্ঞা আকারে বলে দিব। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের 1 থেকে শুরু করে পরবর্তীতে যে সংখ্যাগুলো আসে সেগুলাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য ব্যবহার করতে পারবো না। তাহলে স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 ডট 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 এরকম যে চলতে থাকে, এটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা শর্টকাটে বাংলায় কথা বলতে পারি 1 থেকে শুরু করে মানে পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 1 থেকে শুরু করে 1 থেকে শুরু করে পরবর্তীতে যে সংখ্যাগুলো আছে সেগুলাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন আমি বলবো এখানে মৌলিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে এখানে আমাদের কিছু মৌলিক সংখ্যা আছে, কিছু যৌগিক সংখ্যা আছে। তাহলে এখন মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাটাকে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। এক কথায় আমরা বলতে পারি যে সংখ্যাকে গুণ করে মিলানো যায় না। তাহলে আমি শর্টকাটে এখানে লিখে দিতেছি, মৌলিক সংখ্যাটা কি? যে সংখ্যাকে গুণ করে মিলানো যায় না, তাকে আমরা কি সংখ্যা বলি? মৌলিক সংখ্যা বলি। শুধুমাত্র 1 দিয়ে যাবে, যেমন 13 কে 13, তারপরে 27 কে 29 কে 29, তারপরে হচ্ছে 5 কে 5। যে সংখ্যাটাকে শুধু 1 দিয়ে ভাগ যায়, অন্য কোনো কিছু সংখ্যা দিয়ে ভাগ যায় না, সেটাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এখন যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা এখন হচ্ছে আমাদের 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে। তাহলে আমি এখানে কয়েকটা মৌলিক সংখ্যা লিখে দিতেছি। মৌলিক সংখ্যা 2 3 5 7 11 13 ডট ডট ডট। এখন আমরা শুধু আরেকটা কথা এখানে বলতে পারবো যে মৌলিক সংখ্যা হচ্ছে সবগুলাই বিজোড় সংখ্যা, শুধুমাত্র হচ্ছে একটাই জোড় সংখ্যা আছে, সেটা হচ্ছে 2। কারণ 2 হচ্ছে একমাত্র জোড় সংখ্যা, আর বাকি যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলাই হচ্ছে বিজোড় সংখ্যা। এখন আমি বলবো যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কি? এখানে আমি বলছি যে সংখ্যাকে গুণ করে মিলানো যায় না। আর যৌগিক সংখ্যার সঙ্গে আমরা বলবো যে সংখ্যাকে গুণ করে মিলানো যায় তাকে যৌগিক সংখ্যা বলে। তাহলে আমি এখানে বলতে পারি যে সংখ্যাকে গুণ করে মিলানো যায়। যেমন আমি যদি 4কে ভাঙি, আমরা বলতে পারি যে 4কে আমি কিভাবে লিখতে পারি? 2 গুণন 2, 2 দুগুণে 4। আবার যদি আমি 9কে বলি তাহলে হচ্ছে 3 গুণ 3, 3 তিরিকা 9। যে সংখ্যাটাকে গুণ করে মিলানো যায় তাকে যৌগিক সংখ্যা বলে। এখন আমি বলবো পূর্ণ সংখ্যা। যেমন হচ্ছে 4 6 আর এখানে হচ্ছে 9। এবার বলছে পূর্ণ সংখ্যা। আসলে পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমি 0 1 2 3 4 5, আবার এখানে বলতে পারি এই যে 0 থেকে যতগুলা সংখ্যা আছে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা সবগুলাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে আমি কি বলতে পারি? পূর্ণ সংখ্যা বলতে পারি। তাহলে আমি এখানে লিখে দিলাম 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে তাহলে 0 সহ সকল ধনাত্মক। তাহলে আমরা এখানে 0 লিখলাম, এখানে হচ্ছে +1 2 3 4 ডট ডট, আবার এই পাশে -1 -2 -3 -4। তার মানে আবার এখানে আমাদের সংখ্যা আছে। তাহলে এই যে সংখ্যাগুলা এগুলাকে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ধনাত্মকও হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে। এখন বলছে ভগ্নাংশ। এখন যদি আমি বলি যে ভগ্নাংশ কি,
ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে লব এবং হর থাকতে হবে। তাহলে ভগ্নাংশ সংখ্যাকে আমরা বলতে পারি পি ভাগ কিউ আকারের সংখ্যাকে আমি ভগ্নাংশ সংখ্যা বলতে পারি। পি ভাগ কিউ আকারের সংখ্যাকে আমি কি বলতে পারি? ভগ্নাংশ সংখ্যা বলতে পারি। তাহলে উপরে এখন ভগ্নাংশ সংখ্যা আমি যেমন লিখলাম হচ্ছে 5 ভাগ 2, 7 ভাগ 5, আবার হচ্ছে 1 সমস্ত 5 ভাগ 2। এই যে এরকম সংখ্যাগুলা উপরের সংখ্যাটা নিচের এই যে এখানে এটা পি ভাগ কিউ আকারে যে সংখ্যাটা সেটাই হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। কিন্তু ভগ্নাংশ সংখ্যার মধ্যে দুইটা শর্ত আছে। কয়টা শর্ত আছে? শর্ত আছে দুইটা। তাহলে আমরা একটা বলতে পারবো যে কিউ ইকুয়াল নট 0, কিউ এর মান কখনো 0 হতে পারে না। আবার আমি বলবো কিউ ইকুয়াল নট 1, কিউ এর মান কখনো 1 হতে পারে না। যেমন আমি যদি এখানে বলি যে পি ভাগ কিউ সমান সমান হচ্ছে 5 ভাগ 0, 5 কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে পৃথিবীর সকল কিছুর মান যা কিছুকে যদি 0 দিয়ে গুণ এবং ভাগ করা হয় সেটার মান সবসময় কি থাকে? 0 থাকে। তাহলে আমরা এটাকে নিতে পারবো না। আবার কিউ এর মান কোনো সময় 1 হতে পারে না। তাহলে এখানে আমি লিখলাম 7 ভাগ 1, 7 কে 1 দিয়ে ভাগ করলে 7, তাহলে এটাও পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা নয়। তাহলে আমি এটাও নিতে পারবো না। তাহলে আমাদের ভগ্নাংশ সংখ্যার সময় দুইটা শর্ত মেনে চলতে হবে। একটা বলবো কিউ এর মান কখনো 0 হতে পারে না, আবার কিউ এর মান কখনো 1 হতে পারে না। এখন আমি বলবো যে ভগ্নাংশ কয় প্রকার? ভগ্নাংশ 3 প্রকার। ভগ্নাংশ 3 প্রকার। প্রকৃত, দুই হচ্ছে অপ্রকৃত, 3 হচ্ছে মিশ্র। এখন প্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব ছোট হর বড়, হর বড় লব ছোট। তাহলে 5 ভাগ 2, আবার হচ্ছে 7 ভাগ 5। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব বড় হর ছোট, লব বড় হর ছোট। অপ্রকৃত ভগ্নাংশ লব বড় হর ছোট। আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে সমস্ত থাকবে, 1 সমস্ত 5 ভাগ 2, অথবা হচ্ছে 2 সমস্ত 3 ভাগ 4। এই যে সমস্ত আসে এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। আজকে আমি শর্ট করে জাস্ট একটু বুঝাই দিতেছি। এখন আমাদের এখানে বলছে মূলদ সংখ্যা। তাহলে আমি মূলদ সংখ্যাটাকেও এই যে একইভাবে বলতে পারি, পি ভাগ কিউ আকারের সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। পি ভাগ কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলতে পারি। পি ভাগ কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলতে পারি। মূলদ সংখ্যা বলি। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো যে আমি ভগ্নাংশ সংখ্যাকেও বলছি পি ভাগ কিউ আকারের সংখ্যাকে আমরা ভগ্নাংশ বলতে পারি, আবার মূল সংখ্যাকেও বলতেছি পি ভাগ কিউ আকারের সংখ্যাকে আমি মূল সংখ্যা বলতে পারি। তবে এই যে আমাদের এখানে শর্ত দিছিলাম, আমি আগেরটাতে 2টা শর্ত দিছি, এখনো এখানে আমি শর্ত দিব। তাহলে এখানে আমি যখন পি ভাগ কিউ আকারের সংখ্যাকে মূল সংখ্যা বলবো তখন এখানে আমি বলতে পারবো কিউ ইকুয়াল নট 0, কিউ এর মান কখনো 0 হতে পারে না। এখানে কিউ এর মান যখন 0 হতে পারবে না, তাহলে আমি যদি এখানে কিউ এর মান 0 দিয়ে এটাকে ভাগ করি তাহলে এটা কোনো সময় হবে না। কারণ মনে করা হলো যে 11 ভাগ আর এখানে 0, তাহলে 11 কে 0 দিয়ে ভাগ করলে 0, তাহলে তো এটা মূল সংখ্যা থাকবে না, এটা তো 0 হয়ে গেছে। আর 0 কখনো মূল সংখ্যা হতে পারে না। এখন মূলদ সংখ্যা যে সংখ্যাটা যেমন হচ্ছে √4, রুটের উপরে 4 যদি আমি জানি 2 স্কয়ার, তাহলে আমরা জানি √আর স্কয়ার বাদ হয়ে যায়, তাহলে 2। আবার বলতে পারি √9, √9 মানে √3 স্কয়ার, তাহলে সমান সমান 3। তাহলে এই যে সংখ্যাগুলা, যে সংখ্যাটাকে আমরা বর্গমূল করে বের করতে পারি সেটাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আবার মূলদ সংখ্যার মধ্যে এখানে আছে যে 11 ভাগ 5, এটাকে আমি যদি বলি তাহলে এটাকে আমরা করলে হচ্ছে 11 ভাগ 2, যদি আমি এটাকে করি তাহলে 5.5। এই যে যেই সংখ্যাটা এখানে যা শেষ হয়ে যায় আর পরবর্তীতে কোনো সংখ্যা আসে না, এটাও কিন্তু আমাদের মূলদ সংখ্যা।
মূল সংখ্যার মধ্যে আমাদের আবার সসীম এবং অসীম কথা আসবে। তাহলে এখন আমি বলবো যে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কাকে বলে? পি ভাগ কিউ আকারে যে সংখ্যাকে প্রকাশ করা যায় না, পি ভাগ কিউ আকারে যে সংখ্যাকে প্রকাশ করা যায় না, পি ভাগ কিউ আকারে যে সংখ্যাকে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। যেমন অমূলদ সংখ্যা কি? √2, √3, √5, তারপরে হচ্ছে √7, √11, তারপরে ডট ডট ডট। এই যে যে সংখ্যাগুলোর মান আমরা ক্যালকুলেটরে আনার পরে বারবার দশমিকের পরে বারবার একই সংখ্যা আসতে চায়, যেটা অসীম পর্যন্ত চলে যায়, সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। এখন বলছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা কাকে বলে? মূলদ এবং অমূলদ সংখ্যাই হচ্ছে দশমিক সংখ্যা। তারপর এই যে আমরা অঙ্কগুলা করলাম, এখানে যে মানগুলা বের হয়, এই যে মূলদ এবং অমূলদ সংখ্যা, এই যে এই দুইটা সংখ্যা, মূলদ এবং অমূলদ সংখ্যাই হলো দশমিক সংখ্যা। মূলদ ও অমূলদ সংখ্যায়, অমূলদ সংখ্যায়, মূলদ এবং অমূলদ যে সংখ্যা দুটা, এই সংখ্যাগুলোকে আমরা বলি দশমিক সংখ্যা। যদি এটাকে আমি ভাগ করি √2 কে, তাহলে এখানে আসবে 1.4142, মানে এরকম 42 এরকম সামথিং চলতে থাকবে। এরা হচ্ছে √2 এর মান। তারপরে এখানে আমাদের √3 এর মান দেওয়া আছে, তাহলে 1.7 এরকম এখানে আমাদের মান অবশ্য দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে লিখে দিই। তাহলে √3 এর মান এখানে দেওয়া আছে 1.732। এই যে এরকম করে মান চলতে থাকবে। তাহলে এই যে দশমিক পর্যন্ত আমাদের মানগুলো আসতেছে, এখন আমি যদি এটাকে করি, তাহলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার কতগুলো মান আসতেছে, এটাই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। তাহলে আমি শর্টকাটে বলতে পারি মূলদ এবং অমূলদ সংখ্যাই হচ্ছে দশমিক সংখ্যা। এবার বলছে যে বাস্তব সংখ্যা। এবার দশমিক সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সসীম দশমিক আর একটা হচ্ছে অসীম দশমিক। তাহলে দশমিককে দুই ভাগে ভাগ করা যায়, এক সসীম দশমিক সংখ্যা, সসীম, আর দুই নম্বরে হচ্ছে অসীম দশমিক, অসীম। সসীম বলতে কি? যেমন হচ্ছে √2 সমান এখানে অসীম হচ্ছে √2 সমান 1.4241, এই যে চলতে থাকবে। আর সসীম বলতে যেমন হচ্ছে 11/5, তাহলে আমরা এখানে 2.2, এই যে আমাদের এখানে শেষ হয়ে গেল, এটাই হচ্ছে সসীম। যেটাকে মানে একটা সংখ্যা দিয়ে আমি লিখে শেষ করতে পারতেছি, গণনা করে শেষ করতে পারতেছি, সেটাই হচ্ছে সসীম। আর যেটাকে গণনা করে শেষ করা যায় না, সেটাই হচ্ছে অসীম। এবার আমি পড়ব বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা এখানে কি বলছে? যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। আমাদের বইয়ে এখানে লিখে দিয়েছে যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যা, সকল মূলদ ও অমূলদ সংখ্যায়, অমূলদ সংখ্যাই হলো বাস্তব সংখ্যা। তাহলে এখন আমি এখানে বলতে পারি যে 0 +-1 +-2 +-3 +-4 ডট 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 ডট, মানে এখানে আমি 0 একবার -1 হতে পারে, -2 হতে পারে, -3 -4, আবার +1 +2 +3 +4, এরকম করে যে সংখ্যাগুলা, সেগুলাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা এখানে আবার হচ্ছে আমরা ধনাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যা আছে এবং অঋণাত্মক সংখ্যা আছে। ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, আমরা সবাই ধনাত্মক সংখ্যা চিনি, যে 0 থেকে 0 1 2 3 4 5 এগুলাকে হচ্ছে শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাই হলো ধনাত্মক সংখ্যা। তাহলে শূন্য সহ, শূন্য সহ সকল বড় সংখ্যাই হলো ধনাত্মক সংখ্যা। তাহলে 0
1 2 3 4 ডট 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 ডট। তাহলে আমাদের শূন্য অবশ্যই থাকতেছে ধনাত্মক সংখ্যা। এবার ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কি? ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক হচ্ছে শূন্য থেকে ছোট, শূন্য থেকে বড়, শূন্য থেকে বড়, এটা হবে শূন্য থেকে বড়, আর এটা হচ্ছে শূন্য থেকে ছোট। সকল সংখ্যাই, সকল স্বাভাবিক সংখ্যা হলো। তাহলে শূন্য থেকে ছোট শূন্য, -1 -2 -3 -4, এই যে এভাবে চলতে থাকবে। এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এবার বলছে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা মানে কি? আমরা জানি ধনাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা এখানে আমরা বলতে পারবো শূন্য সহ সকল, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, শূন্য থেকে সকল, সকল বাস্তব সংখ্যা বা ধনাত্মক সংখ্যা, সকল ধনাত্মক সংখ্যা, ধনাত্মক ধনাত্মক সংখ্যা। তাহলে এখানে শূন্য হবে না, শূন্য থেকে বড় বলছি। তাহলে 0 1 2 3 4 5 ডট ডট, এটাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। হ্যালো গাইস, আজকের ভিডিও এখান পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।